আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহু। আশা করি সবাই মহান রব্বুল আলামিনের অশেষ মেহেরবানিতে ভালো আছেন। ইনশাআল্লাহ আল্লাহ পাকের অশেষ রহমতে আমি অনেক ভালো আছি। আজকে আরও কি সহজ সরল শত্রু দমন করার, শত্রুকে উচ্ছেদ করার, শত্রুর বাড়িঘর থেকে বিতাড়িত করার, শত্রুকে এলাকা ছাড়া করার অত্যন্ত সহজ এবং পাওয়ারফুল আরও একটি নকশা নিয়ে হাজির হয়েছি। আশা করি সবাই একদম শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। যদি টেনে টেনে দেখেন তাহলে কিছুই বুঝবেন না, আর না বুঝে শত শত আমল করলে জীবনও সফলতার মুখ দেখবেন না। সেই জন্য আপনাকে ভিডিওটি না টেনে সম্পূর্ণ মনোযোগ সহকারে কোন পদ্ধতিতে কাজ করলে 100% রেজাল্ট পাবেন, কোন সময়ে কাজ করলে আপনার কাজ ব্যর্থ হবে না, এবং কোন কালি ব্যবহার করে কোথায় কোন পদ্ধতিতে লিখলে আপনার কাজ 100% হবে, সেই জন্য আপনাকে ধৈর্য সহকারে ভিডিওটি দেখতে হবে। এবং আমি কিভাবে বলতেছি, কোন পদ্ধতি করার জন্য বলতেছি সেটা বুঝে তারপরে কাজ করতে হবে। যদি আমার কথা না বুঝে না শুনে যদি কাজ করেন কিংবা আমাকে ফোন দিয়ে বিরক্ত করেন তাহলে জীবনেও আপনার কাজ কখনো সফলতা পাবেন না। আপনাকে সেই জন্য অবশ্যই মনোযোগ সহকারে আমার কথাগুলো শুনতে হবে, ধৈর্য সহকারে আমলটি দেখতে হবে, বুঝতে হবে, তারপর আমলটি করতে হবে। আমার থেকে অবশ্যই আমলটি করার জন্য অনুমতিও নিতে হবে। আমি সেই সমস্ত ভাইদেরকে মন থেকে দিল থেকে অনুমতি দিয়ে থাকবো যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, ভিডিওটি লাইক দিবে, কমেন্টে আমি লিখে নিজের নামটা লিখে দিবে ইনশাল্লাহ। তো আমলটি শেয়ার করার পূর্বে কিছু গুরুত্বপূর্ণ কথা না বললে নয়। বর্তমান সময়ে ফেসবুক এবং ইউটিউবের মধ্যে আপনারা দেখতে পাবেন হাজার ভণ্ড কবিরাজ চেয়ে গেছে। তাদের দেখলে এবং কথা শুনলে মনে হবে তারা অনেক বড় মোল্লা, কবিরাজ, তান্ত্রিক ইত্যাদি, কিন্তু কদৌ তা না। তারা আসলেই মানুষের কাছ থেকে টাকা নিয়ে মানুষকে ব্লক দিছে, মানুষের সাথে প্রতারণা করতেছে, মানুষকে ধোঁকা দিছে। এই সমস্ত মানুষের কাছ থেকে আপনারা দূরে থাকবেন, নিজের কাজ নিজেরা করবেন, আল্লাহ অবশ্যই আপনাকে সফলতা দান করবে ইনশাআল্লাহ। তো আমার কাছে অন্য আসার জন্য বলতেছি না, অন্যদেরকে ভণ্ড বলে, প্রতারক বলে। আমি নিজেকে সাধু বলার জন্য আসি নাই, আমি এসেছি আপনাদেরকে সচেতনতা সৃষ্টি করার জন্য। আপনারা যদি নিজের কাজ নিজেরা করতে পারেন ইনশাআল্লাহ আল্লাহ অবশ্যই আপনাকে সফলতা দিবে, সফলতার মুখ ইনশাআল্লাহ আপনি দেখতে পারবেন ইনশাআল্লাহ। তো এবার আসা যাক আমলটি কিভাবে লিখবেন। আপনারা নকশাটি শনিবার অথবা মঙ্গলবার জোহরের নামাজের পর, শনিবার অথবা মঙ্গলবার জোহরের নামাজের পরে কালো কালির কলম দিয়ে নিম পাতার উপরে একটা বড় থেকে নিম পাতা নেবেন, ছোট করে আমি যেভাবে লিখেছি সেভাবে কী করবেন, নকশাটি লিখবেন। তারপরে যে পাতায় নকশাটির যে পৃষ্ঠা লিখেছেন তার বিপরীত পৃষ্ঠার মধ্যে আপনি 70 এবং 70, ছেলে হলে তার বাবার নাম, মেয়ে হলে মায়ের নাম লিখবেন। আর যদি বাবা মায়ের নাম জানা না থাকে তাহলে সেখানে বাবার জায়গায় হযরত আদম, মায়ের জায়গায় হযরত হাওয়া, এই দুইটা নাম লিখে দিবেন ইনশাআল্লাহ। আপনার শত্রু নকশার কাজ হয়ে যাবে ইনশাআল্লাহ। তো নকশাটি লেখার পর আপনারা কী করবেন, শত্রু চলাচলের রাস্তায়, শত্রু যে রাস্তা দিয়ে চলাফেরা করে সেই নিম পাতাটি আপনি দাঁতে চাবিয়ে, শত্রু মনে করবেন আপনি শত্রুকে চাবিয়ে ফেলতেছেন, শত্রুকে ধ্বংস করে ফেলতেছেন। এই নিয়তে সেই নিম পাতাটি আপনি দাঁতে চিবিয়ে একদম গুঁড়ো করে তারপর সেই রাস্তায় তু মেরে ফেলে দিয়ে আপনি পেছনে না তাকিয়ে সেখান থেকে চলে আসবেন ইনশাআল্লাহ। এই কাজটি কমপক্ষে 3 দিন, 7 দিন, 11 দিন, 21 দিন পর্যন্ত যদি করতে পারেন অতি দ্রুত রেজাল্ট পাবেন। তবে কিতাবের মধ্যে একদিনের কাজ হিসেবে এসেছে, যদি টানা 21 দিন পর্যন্ত করতে পারেন তাহলে আল্লাহর ফজলে, আল্লাহর রহমতে আপনার শত্রু চিরতরে দমন হয়ে যাবে, সেই এলাকা থেকে উচ্ছেদ হয়ে যাবে, সেখান থেকে সে শান্তিমতো থাকতে পারবে না, সেখানে সে পালিয়ে যেতে চাইবে। তো আমলটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বেশি মানুষের কাছে পৌঁছে দেবেন, বেশি শেয়ার করে দেবেন, আমার জন্য দোয়া করবেন যাতে সামনে আরও আমল নিয়ে হাজির হতে পারে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।